আমরা তাদেরকে আলাদা করতে চাই সেনাবাহিনী থেকে এবং তাদের বিরুদ্ধে আমরা ওই যথাযোগ্য ব্যবস্থা শাস্তি আমরা এবং এই শাস্তির কার্যকর দেখতে চাই। আমরা আজকে চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেট পরিচালনাকারী, মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে পঞ্চগড়ের ইতিহাসে মনে হয় প্রথমবারের মতো এত বড় করে একটা ঐতিহাসিক লং মার্চ করেছি। আমরা জানতাম যে আমাদের 5 উপজেলা থেকে আমাদের যারা নেতাকর্মী আছেন এনসিপির কমিটির, তারা 100টা করে মোটরসাইকেল আসবেন এবং 500 মোটরসাইকেলের এই লং মার্চ হবে। কিন্তু আমরা যখন তেঁতুলিয়াতে গেলাম, আমাদের স্থানীয় অনেক মানুষজন, সচেতন নাগরিকরা রাস্তায় নেমে এসেছিল এবং আমরা দেখেছি 1000-এরও বেশি মোটরসাইকেল ছিল। আমরা মনে করি পঞ্চগড় অল্প কিছু মানুষ দ্বারা পঞ্চগড়ের অধিকাংশ মানুষ শোষিত হয় এবং তারা এই অপকর্মগুলোর সাথে জড়িত। আমরা পঞ্চগড়কে এগিয়ে নিতে চাইলে শুধু বড় বড় প্রজেক্ট টানা, সরকার থেকে বিভিন্ন কাজ এনে এটা হবে না, বরং যারা খাদক আছে, যারা এই প্রজেক্টের অর্ধেক খেয়ে ফেলে, লুটপাট করে, তাদেরকে আগে আমাদের ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। এই জন্য জনগণের মাঝে সচেতনতা তৈরির জন্য, জনগণকে এই বিষয়ে আরও উৎসাহিত করে রাজপথে নিয়ে আসার জন্য এবং জনগণকে এই কাজগুলোতে সম্পৃক্ত করার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছিলাম। আপনারা দেখেছেন আমরা গ্রামে গ্রামে সরু রাস্তা দিয়ে গিয়েছি এবং প্রায় 150 কিলোমিটার অতিক্রম করেছি। আমাদের কাছে মনে হয়েছে পুরো পঞ্চগড় জেলায় আমরা এই মেসেজটি সরাসরি এবং অনেকাংশে আপনাদের মাধ্যমেও ছড়িয়ে দিতে পেরেছি। এখন আমাদের কাজ এই ধারাটা অব্যাহত রাখা, মাসে একবার হোক, 2 মাসে একবার হোক, এই বার্তাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া। যেদিন 195 জন মানুষ জেগে উঠবে, ওই 5 জন শোষক নিপীড়ক আর জায়গা পাবে না, যেমনটা আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছিলাম। আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি যে মহান উদ্দেশ্যে এই উদ্যোগটা নিয়েছে, আশা করি ধীরে ধীরে, কোনো জিনিস একদিনে হয় না, আমরা প্রত্যাশাও করি না, আশা করি ধীরে ধীরে পঞ্চগড় সেদিকে এগিয়ে যাবে এবং পঞ্চগড়ের মানুষ এই সুফল পাবে। এটাই আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রত্যাশা। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা সাজিদ ভাই, একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত জুলাই সনদের তারিখ ঘোষণা হয়নি এবং আপনাদের হয়নি, এই ব্যাপারে আপনাদের কি? 2 দিন স্বাক্ষরের ডেট পিছানো হয়েছে, সেই সাথে আপনার হচ্ছে গণভোটকে আপনি সমর্থন করেন কিনা? আমাদের এনসিপির পক্ষ থেকে সবচেয়ে স্পষ্ট অবস্থান ছিল, এটার জন্য সবচেয়ে সাস্টেইনেবল ওয়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন। কিন্তু এরপরেও যখন ঐক্যবদ্ধ কমিশনে গণভোটে অধিকাংশর এখানে সম্মতি ছিল, আমরা আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে আমাদের অবস্থান জানিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জুলাই সনদের বাস্তবায়ন 1 দিন 2 দিন পেছানোটা বেশি ইম্পর্টেন্ট কথা না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার বাস্তবায়ন হওয়া, এটার আইনগত ভিত্তি থাকা এবং এটা জনগণের সনদ। সো জনগণ যেন এটা পায় সেটা নিশ্চিত করা। এটা যেমন আমাদের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দল হিসেবে চাই, এটা ঐক্যমত্য কমিশনকেও তাদের জায়গা থেকে নিশ্চিত করেই তারপরে দায়িত্ব ছাড়তে হবে। অন্যথায় অভ্যুত্থান পরবর্তী এই দেশের ছাত্র জনতার সাথে এটা একটা বড় বিশ্বাসঘাতকতা হয়ে থাকবে। কিন্তু আমরা আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো সে পথে না গিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে এবং আমরা মনে করি যে 15 তারিখ হোক আর 17 তারিখ হোক, আমরা জুলাই সনদ যেভাবে পেতে চাই সেভাবেই আমরা পাচ্ছি। সেনাবাহিনীর সঙ্গে আপনি করেছিলেন, আমি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তাকে সমর্থন জানিয়ে একটি ফেসবুকে পোস্ট করেছিলাম, কারণ তিনি এই অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটেছে বা দৃঢ় সিদ্ধান্ত এসেছে, তার মধ্যে তিনি একটা নিয়েছেন এবং আমরা বিশ্বাস করি তিনি যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি শেখ হাসিনার রায় নিশ্চিত করবেন। আমরা আশা করি সেই রায়ও তিনি তার জায়গা থেকে নিশ্চিত করবেন, একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা তার ওই পেশাদারিত্বের উপরে আমাদের আস্থাটুকু আছে, এই জন্য তাকে আমরা এই জায়গা আরও সমর্থন দিচ্ছি যে তার এই সাহস যেন তিনি ধরে রেখে দৃঢ় চিত্তে এই বিষয়গুলো জনগণের জন্য আদায় করে আনেন। আর সেনাবাহিনীর ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রাখি, সম্মানের জায়গায় রাখি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে তাদের যে সম্মান সেটাও ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেনাবাহিনীর কিছু সদস্য, অফিসার, জেনারেল
বিগত শেখ হাসিনার সময় সরাসরি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আয়নাঘরের নিষ্পেষণ নিপীড়ন এবং নির্মম নির্যাতনগুলো তাদের নেতৃত্বে তাদের দ্বারা হয়েছে। আমরা তাদেরকে আলাদা করতে চাই সেনাবাহিনী থেকে এবং তাদের বিরুদ্ধে আমরা ওই যথাযোগ্য ব্যবস্থা শাস্তি আমরা এবং এই শাস্তির কার্যকর দেখতে চাই। এটা যদি না করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে রাষ্ট্রের সম্মানের সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠান সেটা কলুষিত হবে, সেখানে কালো দাগ থাকবে, যেটা আমরা চাই না। তাই আমরা অনুরোধ করব বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে প্রেস ব্রিফিং করেছেন, তারা যেন তাদের বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করেন এবং আমরা ওই সকল খুনি এবং খুনের সাথে সম্পর্কিত যারা অফিসার জেনারেল বা যেই থাকুক না কেন তাদের জন্য শাস্তি নিশ্চিত হয় সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ। সময় এটা হয় একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনই এটা হয়েছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ব্যবসা। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। এই রকমের যদি রাজনৈতিক দেউলিয়াত্ব একদম স্পষ্ট করে বলে দিলাম, এরপরে দেখে নিব আমি নেস্কো এবং নেস্কো সংশ্লিষ্ট যারা আছে আপনাদেরকে একদম হুঁশিয়ার করে একটা কথা বলি। এনসিপি বিগত 1 মাসে 3টা প্রোগ্রাম করেছে, 3 দিনই প্রোগ্রামের সময় আপনাদের বিদ্যুৎ গিয়েছে। একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, যখন প্রত্যেকবার হয় আমরা মনে করি আপনারা এক একজন রাজনৈতিক পেশা, আপনারা রাজনৈতিক দেউলিয়া, আপনারা রাজনৈতিক চাটুকার, আপনারা রাজনৈতিক এক একজন দশাবতকারী পাচাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমরা আজকের পর আমি ছাত্রী সালাম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গুছানো শুরু করেন। এটা পঞ্চগড়, আপনার এই দেউলিয়াত্বপনা দেখানোর অন্য কোন জায়গা না। তুমি হাসিনার মতো স্বৈরাচারকে গলায় ধরে নাই, তোর মতো জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদেরকে গলায় ধরার টাইম নাই। আমি এখান থেকে বেরোয় দেখে নিব এরা এখানে কিভাবে এই পক্ষপাতমূলক আচরণ করে এই পঞ্চগড়ে তারা অবস্থান করে। এই জায়গা থেকে সরে আসি। শুধু একটা কথা বলি, যখনই আপনি চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন তখনই কারো গায়ে জ্বালা ধরে যায়, তখনই এভাবে আপনাকে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, পঞ্চগড়ের মাটিতে এই ধরনের ক্ষমতার অপব্যবহার করা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট পরিচালনাকারী, দখলদার, মাদক ব্যবসায়ীদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদের আর শান্তির ঘুম হবে না। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাদেরকে আমরা আপাতমস্তক দেখে নিব তাদের কলিজা কত বড় হয়ে গেছে। আমরা একদম স্পষ্ট করে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে, যদি আমাদের এই সুযোগ হয় যে পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে, সেদিন পঞ্চগড়ের মানুষ দেখবে একটা জেলা আসলে কেমন হওয়া উচিত ছিল আর আপনাদেরকে এতদিন কিভাবে মিলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে
আজকে এই লং মার্চের মধ্য দিয়ে পুরো পঞ্চগড় জেলায় জানান দিয়েছি, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যদি এক একজন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকেন তাহলে প্রত্যেকেই এই কালপিটদের দ্বারা শোষিত হবেন। এই পঞ্চগড় জেলায় দেখলাম রাজা আর দাসের একটা কালচার। প্রত্যেকটা জেলা উপজেলায় 5 জন থেকে 10 জন মানুষ এক একজন রাজার হালে চলে, বাকি প্রত্যেকের এক একজন দাসের মতো অবস্থা। আমি আপনাদেরকে বলি, আপনারা যেটাকে জীবন মনে করছেন এটা জীবন না। আপনাদেরকে শুধুমাত্র একটা চক্রের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, যে চক্রে দিনে আনবেন, দিনে খাবেন, শ্রমিক ভাইরা 400-500 টাকা মজুরি পাবে, আর আপনার নেতাদের ঘরে ওই রাতের বেলায় প্রত্যেক দিন 5 লাখ 10 লাখ টাকা ভাগের টাকা ঢুকবে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশে ওই দিন পরিবর্তন করতে হবে যে নেতারা পঞ্চগড়ে বাড়ি করবে, ঢাকায় বাড়ি করবে, আমেরিকায় বাড়ি করবে, আর এইসব শ্রমিক নামক সাধারণ মানুষ নামক যারা দাসের মতো থাকে তাদের চামড়াটা কালো থেকে আরো কালো হতে থাকবে। এটা আমরা আর হইতে দিব না। যারা যারা এই অপকর্মের সাথে জড়িত, আমরা এখান থেকে হুমকি দিতেছি, ভালো হয়ে যান, হেদায়েতের পথে আসেন, নাইলে 2 মাস পরে নিজের পোস্টার লাগানো বাদ দিয়ে ওই বিলবোর্ডে আপনার নাম ঠিকানা বাপ মার পরিচয় দিয়ে লিখে দিব আপনি 1 নম্বর চাঁদাবাজ। পঞ্চগড়ে রাজনীতিবিদদের বিলবোর্ড দরকার নাই। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, সিন্ডিকেট পরিচালনাকারীদের পরিচয় সহ বিলবোর্ড লাগিয়ে দিতে হবে, তাইলে পঞ্চগড় ঠিক হবে। আমরা একটু ঘাড় তেরা, বয়স কম হইতে পারে, কিন্তু আমরা এরকম 2 টাকার চাঁদাবাজদেরকে গোলায় ধরি না। আমরা একটু ঘাড় তেরা, একটু তারটা ছেড়া, আমাদের কিন্তু বিনয় আছে। আমরা মাথা নিচু করে এসে সবার সাথে কথা বলি, তার মানে এটা না আপনি অপকর্ম করে পার পেয়ে যাবেন। আমরা শক্তের ভক্ত, নরমের জন, যার সাথে যেমন লাগে আপনারা দেখবেন আমাদের সেই দম। আমরা স্পষ্ট করে বলে গেলাম, আগামীর পঞ্চগড়ে আমরা দেখে নিব কোন অপকর্মকারীর দম কত বেশি। আর আপনারাও প্রস্তুত হয়ে যান, 100 জন থাকলেও 5 জন মিলিয়ে আপনাদের বাধা উপেক্ষা করে আপনাদের কালো হাত ভেঙে দিয়ে আমরা আগামীর পঞ্চগড় বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।